আওয়ামী লীগের রাজনীতিতে উত্থানের পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার। তার নেতৃত্বেই পুরো উপজেলা জুড়ে চলত দখলদারিত্ব, চাঁদাবাজ ও নিয়োগ বাণিজ্য। মতের অমিল হলেই মামলা দিয়ে হয়রানি করা হয়। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিল্লাল সরকারও পালিয়ে বেড়ানোয় স্বস্তি ফিরেছে মুক্তাগাছায়। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন জুবায়ের রাজিন। ঘানি শ্রমিক থেকে ৮০ দশকের মাঝামাঝি সময়ে জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসেন বিল্লাল হোসেন সরকার। এরপর যোগ দেন যুবলীগে। ২০০৫ সালে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বশেষ আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন পৌরসভার মেয়র। ক্ষমতায় থেকে জমি দখল, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য করে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। তবে শেখ হাসিনার সরকার পতনের পর মুক্তাগাছা থেকে পালিয়ে বেড়াচ্ছেন মেয়র বিল্লাল হোসেন। এতে পরিবহনে চাঁদাবাজি বন্ধ সহ হয়রানি মুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা। পুরা মুক্তাগাছা চালাইছে বিল্লাল সরকারের, দেশটারে ধ্বংস করছে। মুক্তাগাছা একসময় চিন্তাই ছিল না, এই বিল্লাল সরকারের চিন্তাই পর্যন্ত আনছে আমাদের মুক্তাগাছা। আমরা আগে তো চাঁদা দিতাম, চাঁদা এখন আর কোথাও লাগে না। বর্তমানে অবস্থা পরিস্থিতি ভালো, আর ছাত্রদের কারণে আর কি আউট কোনো গাড়ি যায় না, সব গাড়ি সিরিয়ালে যায়। টাকা না দিলেই ওনারা মনে করুন যা ছিল সব নিশাগুরের মতন চেহারা। শুধু আল্লাহ বিট্টু যদি লেট করেও দাঁড়ায় দৌড় পায় ধরতো, এটা বেড়ে করতো, আমার সময় লাগতো, ওই সুযোগটা দিত না। মা বাপ তো লাগালাগি করতো। রাজনীতির নামে লুটপাট করে যারা সম্পদের পাহাড় গড়েছে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানান সুজনের এই নেতা। রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে ক্ষমতায় গিয়েছে, তারা এই ক্ষমতাকে ব্যবহার করে মূলত তারা জনগণের তো কোনো সেবা করেনি, মানে একেবারে লুটতরাজ করেছে এবং কোটি কোটি টাকা লুট করেছে। মানুষ সৎ রাজনীতিবিদ চায়, দুর্নীতিবাজদের বিচার চায়। মুক্তাগাছা শহরে কয়েক কোটি টাকা ব্যয় করেছেন দৃষ্টিনন্দন বাড়ি। এছাড়া ময়মনসিংহ শহরে একাধিক ফ্ল্যাট সহ কানাডায় বাড়ি কেনার তথ্য রয়েছে বিল্লালের বিরুদ্ধে। এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জুবায়ের রাজিন, RTV।